চুল টুল এবড়ে ফেবড়ে হয়ে আছে, সকাল থেকে উঠেই কাজ। নমস্কার বন্ধুরা, সকলকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। এই যে দেখুন, চাদরটা পাতলাম। আজকে তো কালী পুজো, নতুন চাদর ছাড়া আমার যে কোনো পুজোতে আমি নতুন চাদর পাতি বিছানায়, ভালো লাগে। আমার বেডশিট মানে চেঞ্জ করতে, নতুন নতুন পাততে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে চাদরটা পেতেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই চাদরটা আমি কলকাতায় গেছিলাম, আপনাদের তো দেখিয়েছি মেয়ের জন্য, তখন নিয়েছিলাম স্পেন্সার থেকে। তখনই ভেবেছিলাম যে কালী পুজোয় পাতবো, সেই জন্যই নেওয়া। প্রিন্টটা ভীষণ আমার পছন্দের। আর এই কালারটা, এই কালার, এটা হচ্ছে মানে ব্লু, ডিপ ব্লু আর কি, নিভিয়ার ব্লু যেটা, আর ইয়েলো কালার, এই দুটো কালার আমার ভীষণ পছন্দের। বিশেষ করে বেডশিটের জন্য আমার খুব ভালো লাগে কালারটা। দেখুন, প্রিন্টটাও ভীষণ ভালো। তো যাই হোক, জানাবেন কেমন লাগছে। আর আজকে তো কালী পুজো, খাওয়া দাওয়া, বাজি ফোটানো, ঘোরা, সব কিছু দিয়ে একটা সুন্দর ব্লগ বানাবো বন্ধুরা। প্লিজ ব্লগটি পুরো দেখবেন। মেয়ে তো এই ঘরে ঘুমোচ্ছে, ওই ঘরের চাদরটা চেঞ্জ করা হয়নি এখনও। ঘুম থেকে উঠে আগে বেডশিট, এই ঘরে বেডশিটটা চেঞ্জ করলাম। আর টুকটাক যা কাজ ছিল সেগুলো সেরে নিয়ে ভাবলাম আগে ব্লগটা শুরু করে দিই, কারণ ব্লগ সব কাজ হয় আর ব্লগটাই শুরু করা হয় না। তো সেই জন্য ব্লগ শুরু করলাম। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আপনারা আমার ব্লগ দেখছেন, আমার ভীষণ ভালো লাগছে। এইভাবে আমাকে সাপোর্ট করে যান, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা। প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন। আজকে সুন্দর ব্লগ বানাবো, বাইরে ঘুরতে যাব, ঠাকুর দেখতে যাব। আর এবার তো প্রদীপ দেওয়া নেই, সেই কারণে রঙ্গোলি বানাবে মেয়ে, সেটাও দেখাবো। মেয়ে ঘুম থেকে উঠে বলেছে রঙ্গোলি বানাবে। সব কিছু দিয়ে একটা সুন্দর ব্লগ হবে। প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। চলুন। এই যে বন্ধুরা, আজকে সারাদিন হাজার একটা কাজে এত ব্যস্ত। সকালে আপনাদের ব্লগ শুরু করার সময় একবার দেখা করেছি, আর পারিনি। দুপুরে তো খাওয়া দাওয়া করতে আজকে বেলা হয়ে গেছে, রাতের খাবার বানিয়ে রাখতে হয়েছে। তারপরে মেশিনটা একটু ডিস্টার্ব করছিল, সেটাকে ঠিক করা হলো। নিয়ে এখন সেরে সুরে এই বসেছি। লাইট টাইট সব জ্বালানো হয়েছে, দেখতে পাচ্ছি। আর আমাদের এখানে মশাল দৌড় হয়, সেটাও এখনই শুরু হবে মনে হয়, সেই জন্য অ্যাডভান্স করছে। চারিদিকটা আপনাদের একটু দেখাই। নিয়ে রঙ্গোলি বানিয়েছে, সেটাও আপনাদের একটু দেখাবো। চলুন। বন্ধুরা দেখুন, মেয়ে সুন্দর রঙ্গোলি বানিয়েছে। এখানে বানিয়েছে এই যে প্রদীপ। আজকে সারা দিন ধরে সে রঙ্গোলি বানালো। আর এই যে এখানে ময়ূরটা বানিয়েছে, দেখুন কি সুন্দর করে। আর এখানে বানিয়েছে এই যে শুভ দীপাবলি। এদিক থেকে দেখাই একটু, ঘুরিয়ে নিয়ে যে শুভ দীপাবলি, স্বস্তিক চিহ্ন দিয়েছে, প্রদীপ করেছে, নিচে শুভ দীপাবলি। ঘর তো খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। বাইরেটা এই যে দেখুন, বাইরেটা সাজিয়েছে এইভাবে। বাইরেও মেনটেন্সে দিয়েছি লাইট। আর সেদিন বলেছিলাম মেয়ে তার ঘর সাজিয়েছে, এই যে সুন্দর করে নিজের ঘরটা এইভাবে লাইট লাগিয়েছে। কিছু লাইট আবার জ্বলছে না দেখছি, ওটা একটু মনে হয় ডিস্টার্ব করছে, লোড নিতে পারছে না, ও ঠিক করে দেবে। আর এখানে নতুন বিছানা চাদর পাতা হয়েছে। এই বেডশিটটা অনেক দিন থেকেই ভাবছিলাম পাতবো। আজকে নতুন বেডশিট পেতেছি।
আজকে 2 ঘরেই বেডশিট পাতা হয়েছে, নতুন সুন্দর করে সাজানো হয়েছে যতটা পেরেছি। এই বাবা ওঠ, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে মেয়ে, ওঠ বিছানাটা দেখাবো মেয়ে বন্ধুদের। সুন্দর করে বিছানার চাদর পাতা হয়েছে, এই যে নতুন চাদর পাতা হয়েছে বন্ধুরা। দেখুন বসে আছে মেয়ে, সারাদিন ক্লান্ত কাজ করে ঘুম পাচ্ছে, বেরোবে না, আবার বিকেলে বেরোনোর আছে। আর ব্যালকানিতে এর আগেও দেখিয়েছি, বাইরের ভিউটা দেখাই, চারিদিকে লাইটই লাইট, আজকে সবাই লাইট জ্বালিয়েছে। আমাদের বাড়ির সাথে লাইটিং লেগেছে, চারিদিকে দেখুন লাইট। তো বন্ধুরা প্লিজ, সুন্দর ব্লগ বানাচ্ছি, অবশ্যই আমার ব্লগটি দেখবেন। রাত্রে রঙ্গোলিটা একটু শেয়ার করছি বন্ধুরা আপনাদের সাথে। মেয়ে সুন্দর করে রঙ্গোলি বানিয়েছে আজকে, সারাদিন কষ্ট করে মেয়ে। আর সন্ধেবেলায় এই যে মোমবাতি ধরালো, সুন্দর করে দীপাবলি লিখেছে দেখুন, প্রদীপ এঁকেছে, স্বস্তিক চিহ্ন এঁকেছে, সমস্ত কিছু ও নিজের হাতে এঁকেছে। আজকে সারাদিন ধরে এগুলোই করেছে। ভীষণ ভালোবাসে ও এগুলো করতে। সন্ধেবেলায় ঘুরে এসে বাজি ফাটানোর পর আবার মোমবাতিগুলো সব সাইড সাইড দিয়ে জ্বালিয়ে দিল বন্ধুরা। ঠাকুরের জায়গাটা সাজিয়েছি, সেটা তো আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, আবার একটু দেখালাম। রঙ্গোলিটাও আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। সুন্দর ব্লগ বানাচ্ছি, অবশ্যই আমার ব্লগটি দেখবেন, আপনাদের জন্যই বানানো। আবার একটু ঘরের সাজসজ্জা আর রঙ্গোলি আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়ে নিজের বেডরুমটা এইভাবে সাজিয়েছে, বেডশিট পাতা হয়েছে, সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন। মেয়ে আমার থেকে লম্বা হয়ে গেছে, একবারে ইয়ে হয় না, ভিডিও করতেও মানে উঁচু হয়ে গেছে, আমি নিচু হয়ে গেছি। এই যে দুজনে রেডি হয়েছি বন্ধুরা, বেরোচ্ছি বাইরে। কালী পুজোর দিন না বেরোলে চলে, এবার তো প্রদীপ টদীপ দেওয়া যাবে না, প্রতিবার তো প্রদীপ দেয়, এবার প্রদীপ দেওয়া যাবে না, দুঃখের সাথে। যাই হোক, এবার ঘুরতে বেরোচ্ছি বাইরে, চলুন ব্লগ করে দেখাবো আপনাদের। সেই দুপুর থেকে মেয়ে একটানা বসে, এদিকে ঘুরে আয় না, এদিকে ঘুর, এদিকে আয়, দেখা যাচ্ছে না তোকে। দুপুর থেকে একভাবে আমি এদিকে এলাম, নিজেকে একা দেখাচ্ছ, আমাকে দেখি এসে লাভ কি? আমার এসে লাভ কি? আর বিছানার চাদরটা পেতেছি দেখুন, সুন্দর নতুন চাদর পেতেছি, নতুন কভার লাগিয়েছি। কভারটা একটু বিছানা থেকে আলাদা হয়ে গেছে, কারণ ওই চাদরটাই পাততে গেছিলাম, কিন্তু পাতা হলো না। দেখলাম চাদরটা মনে হয় কাঁচা ছিল, হয়নি, নোংরা লাগছিল, কিন্তু নোংরা লেগে আছে, সেই জন্য এটা আবার আর একটা নতুন চাদর পাতলাম। তো চলুন বাইরে ব্লগ করব, ঘুরবো, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে খাবো না বাইরে, কালকে তো আবার বেরোবো ঠাকুর দেখতে, তখন খাবো। তো চলুন। এ কি করছো? কি হচ্ছে এটা? কি হচ্ছে? চলুন বন্ধুরা বাইরে সুন্দর ব্লগ বানাবো। প্লিজ বন্ধুরা ব্লগটি দেখুন।
প্রতিবার কালী পুজোয় আমাদের এখানে একটা ক্লাব থেকে, যে ক্লাবের নাম মকদমপুর ক্লাব, সেখান থেকে মশাল দৌড় প্রতিযোগিতা করে, সেটা শুরু হয়ে গেছে। এই যে দেখুন নিচে সবাই মশাল হাতে নিয়ে গেছে, মশালগুলো কারো কারো এই যে যাচ্ছে দৌড়ে, মশাল নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কারোর জ্বলে আছে। অনেক ডিস্টেন্সে, আবার অনেকে পরপর অনেক দেরি করে আসছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তার সাথে চারধারের একটু ভিউটাও আপনাদের দেখাচ্ছি। এই মশাল দৌড়টা প্রতিবার আমাদের এখান থেকে যায়, একটু জুম করে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে মশালটা নিভে গেছে, ছেলেটা দৌড়াচ্ছে। সাথে সব স্কুটি বাইক নিয়ে সবাই উৎসাহিত করার জন্য ওদের এভাবে পেছন পেছন যায়। এখন এরম আসতেই থাকবে বন্ধুরা, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হবে না কিছু। হ্যাঁ দেখা যাচ্ছে না, আলোটা আসছে আরো ভালো, এটা আসছে না, দেখা যাচ্ছে। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। উল্টো পা করছো, আমার জুতোই খুলে দিল ভগবান। কি হলো? বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা দুজনে বাজি ফাটাবো। দেখুন সবকিছু এটা আমি ফাটিয়েছি, তুমি নাও। এটা কই বাবা? আর এই প্যাকেটে তাই পারবো না, এটা আলাদা রাখো, গ্রিন আলাদা রাখো। এটা গ্রিন? হ্যাঁ। তুই কি নিলি এখন? রেড। এটা কি? গ্রিন। এটা গ্রিন। এই নাও, তুমি ফাটিয়ে। ফাটাচ্ছি আমি পরে, আমি দাদাকে চিনি না, পরে তুই দিলে না রাস্তা নাকি বলো? এইটা এখানে কাউন্ট করে চাই না। হ্যাপি দিওয়ালি। কত পাউস দেখ বিশু, প্রচুর পাউস ছেড়েছে। মানুষ মানুষ হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। না তুমি পরে দেবো, আমার হয়ে গেল শেষ তো করতে করতে। এত দেরি হচ্ছে? না হাতে আমার হাতে লাগবে। লাগবে না, দে না। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। টাও 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 টাও
কি করছো? মুখ দেখাচ্ছ বন্ধুদের? আরো দাঁড়া কাছে আছে, সব ফাটা বলছে, সব ফাটা সব ফাটা। ভিডিও করবো। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। গরম দেখে আরে করে নে এটা করে। বাবা বেশি ধারে যাস না, ধারে যাস না, পেছন থেকে কর। হ্যাঁ, চারিদিক থেকে নে, চারিদিকে ঘুরছে। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। সরে যাও।
হ্যাপি দিওয়ালি মাম্মা। যা একটা ছিল দিওয়ালি। সুন্দরী সুন্দরী। না তাড়াতাড়ি তো সব থেকে কম পলিউশন হয়। দোয়া তো বটেই, বাজি বাড়ালে তো দোয়া হবেই। না হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। ও বাবা, ওখান থেকে ধরো বাবা, যাও। হ্যাপি দিওয়ালি। ওহো কথা বলতে পারছে না বাবা আমার কথা। ধুঁয়ো লাগছে চোখে, চোখ খুলতে পারছে না আমার মেয়ে। দেখুন বন্ধুরা, ওয়াও ওয়াও। চলো এবার ভিডিও করি বাইরের। হ্যাপি দিওয়ালি করে দাও লাস্ট। আহা কি সুন্দর সব। হ্যাঁ ফাটিয়ে দাও তুমি। এটা সব থেকে বড় ছিল, এই বিয়েটা বিরাট বড় ছিল। ও লা 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 লা। গান করো। বন্ধুরা আমার মেয়ে ভীষণ হ্যাপি বাজি পেয়ে। বাজি ফোটাতে ভীষণ ভালোবাসে, তবে ওই আওয়াজ দেওয়া বাজি ফোটাতে ভয় পায়। এরকম তুবড়ি তারাকাঠি ও ভীষণ ভালোবাসে। হ্যাঁ ও আওয়াজটাই সহ্য করতে পারে না আমার মেয়ে, ওটা ভয়ও পায় ভীষণ। চারিদিকে বুঝতেই পারছেন খালি বাজির আওয়াজ, আর বড় বড় বাজি ফুটছে। অত রাত যাচ্ছে, রাত বাড়ছে আর বাজির আওয়াজ শুনুন। হ্যাঁ বলো, কি বলছো বাবা? লম্বা